আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটাই দেখাবো। আজকে আমাদের যশোর জেলার বাগারপাড়া থানার বন্দবিলা ইউনিয়নের নিমটা পশ্চিমপাড়া জামে মসজিদের আজকে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে একটা মোটর চুরি হয়ে গেছে। কোথায় যেন মোটরটা ভাই? এই যে আচ্ছা দেখান, আসেন। মোটরটা চুরি হয়ে গেছে। মানে আজকে আমরা যে মুসলমান মানুষ, আমরা যে আমার লজ্জিত, আমরা যে মসজিদের আল্লাহর ঘর, যেখানে এখান থেকে মোটর চুরি হয়ে যাচ্ছে, ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, বাল্ব চুরি হয়ে যাচ্ছে। মানে আমরা আসলে কেমন মুসলিম? আমরা লজ্জিত। মানে এত জায়গা বাদ দিয়ে থুয়ে আমরা আল্লাহর কোনো ভয় করি না। মসজিদের থেকে মোটর চুরি হচ্ছে, ব্যাটারি চুরি হচ্ছে। কি মুসলমান আমরা? আল্লাহর কাছে কি হিসাব দেবো, কি জবাব দেবো আমরা? তো ভাই, আপনি যে মানে এই মোটরটা যে চুরি হয়েছে, তাই না? কাউকে সন্দেহমূলক হয়? আসলে ভাই, মোটরটা চুরি হয়েছে এই বিষয়ে আমি 5-7 দিন যাবত দেখছি বা শুনেছি, জানিছি, কিন্তু কারোর উপর তো না জেনে এভাবে সন্দেহ করা ঠিক না। আর এটা হচ্ছে একটা মুসলিম জিনিস, আল্লাহর ঘর, এখানে তো কারোকে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। তো যে ব্যক্তি নিয়েছে, তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা জানি যে এই মোটরটা যে চুরি হয়েছে না, তার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? আর আমি বলতে চাই যে আল্লাহর ঘর, এত কিছু বাদ দিয়ে থুয়ে দুনিয়ায় এত কাজকর্ম আছে, সেখান থেকে বাদ দিয়ে আমরা মোটর কেন চুরি করবো, ব্যাটারি কেন চুরি করবো, লাইট কেন চুরি করবো? আল্লাহর ভয় কি আপনার নাই? নাকি মৃত্যুর পরে আপনার কবরে যাওয়া লাগবে? করতে হবে, আখিরাতে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। পরকালের ভয় যদি থাকে তার অন্তরে, আশা করি এই কাজগুলো আর করবে না। তো দেখেন, এই যে এখানে আমাদের মোটর ছিল, তো এখানে তো কোনো প্রোটেক্ট ছিল না। এখানে প্রোটেক্ট ছিল না, কিন্তু ছাউনি আছে, প্লাস এখানে যতটুকু সিকিউরিটির ব্যবস্থা দরকার ততটুকু সিকিউরিটি এলাকা ছিল, কিন্তু তারপরেও রক্ষা পাইনি তোর হাত থেকে। তো যাই হোক, এটা মসজিদের মোটর, সেহেতু এখানে কোনো প্রোটেক্ট ছিল না। তারপরেও জানে সবাই যে আল্লাহর ঘর, এখান থেকে মোটরটা কে চুরি করবে? আর ভয় নেই। তারপরে দেখেন, এই যে এখানে দেখেন হয়তো বা এখানে ইট ভাঙছে, দেখেন, হ্যাঁ, ইট ভাঙছে, ভাঙ্গা তারপরে মোটরটা নিয়ে গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন। এমন হাজারো মসজিদ থেকে এইভাবে আমাদের মাইক বলেন, ব্যাটারি বলেন, লাইট বলেন, মোটর বলেন, এইভাবে অনেকে চুরি হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ করতে পারছি না, বা সন্দেহমূলক কাউকে কিছু বলা যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা তো সঠিকভাবে জানি না। আর এখানে নামাজ পড়ে আমরা কিন্তু যার যার মতো চলে যাই বাসায়, ঠিক আছে? মোটরটা চুরি হয়ে গেছে, মানে এটা অতি দুঃখের কথা। আমরা যে একজন মুসলিম মানুষ হয়ে লজ্জিত, ঠিক আছে? আমরা লজ্জিত যে আমরা মুসলমান মানুষ হয়ে এই যে মসজিদ থেকে আমাদের হাত পা আল্লাহ দিছে, আমাদের কাজ করার সামর্থ্য দিছে, তাহলে আমরা কেন চুরি করব? রাস্তার পাশে কত ভিখারি আছে যারা কাজ করতে পারে না, যাদের হাত পা নাই, তাদের সাথে আমাদের তুলনা হয়ে যাচ্ছে। আমরা কাজ করে খাবো, আল্লাহ আমাদের গায়ে বল দিছে, হাত পা দিছে, তাহলে আমরা কেন চুরি করবো? আর এত জায়গা বাদ দিয়ে আমাদের আল্লাহর ঘর, সেখান থেকে মসজিদ থেকে আমাদের ব্যাটারি চুরি করতে হবে, মোটর চুরি করতে হবে, এটা কেন করতে হবে ভাই? তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ হাজারো বাংলাদেশে প্রতিটা মসজিদে এমন হয়ে থাকে। এই ধরনের কাজ যেন মানুষ করতে না পারে। আর আপনারা সতর্ক থাকবেন, এসব থেকে বিরত থাকবেন, আবার চোখে চোখে নজরে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।